অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ডিসিআর কাটার পরে আমি তো খাজনার আবেদন করেছি, তাহলে কেন আমার খাজনার অনুমোদন আসে না বা আমি অনুমোদন পাচ্ছি না, আমি খাজনা দিতে পারতেছি না। আসলে ডিসিআর কাটার পরে আপনাকে কিন্তু সেই প্রস্তাবিত খতিয়ান সঙ্গে করে আপনার যে নিকটস্থ ইউনিয়ন ভূমি অফিস আছে সেই ইউনিয়নে ভূমি অফিসে গিয়ে কিন্তু আপনার নামে হোল্ডিং খুলতে হবে। আসলে নামজারি করলেই কিন্তু আসলে জমির মালিক হওয়া যায় না, যতক্ষণ না পর্যন্ত আপনি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে হোল্ডিং খুলে সেই হোল্ডিং এ আপনি নিজের নামে জমি না আসবে ততক্ষণ কিন্তু আপনার নামে কোনো খাজনা দিতে পারবেন না। তো হোল্ডিং খোলার জন্য কিন্তু বিভিন্ন অফিস বিভিন্ন প্রকার ফি নিয়ে থাকে। তো আসলে আমি যেহেতু নামজারির আবেদনগুলা করি, আসলে নামজারির আবেদন করতে গেলে বা নামজারি বিষয়ে জানতে গেলে কিন্তু আগে নিজেকে জানতে হবে। আপনি নিজে ভালোভাবে না জানলে কিন্তু আপনি নামজারির আবেদন করতে পারবেন না। আপনি যতই কম্পিউটারে বা অনলাইনে কাজ বুঝেন, আগে আপনার জমি সংক্রান্ত কাজ আপনার বুঝতে হবে। যেমন সর্বপ্রথম আপনি যে মূল দলিল দেখতে হবে, মূল দলিলে গ্রহীতা কি সূত্রে মূল খতিয়ান থেকে জমি আসলো বা পেল, বা কি সূত্রে দাতা তার কাছে বিক্রি করলো সেটা কিন্তু আগে দেখতে হবে। যদি ওয়ারিশ সূত্রে হয়, ওয়ারিশ ওয়ারিশ কয়জন আছে এবং কতখানি জমি সে পাবে আগে সেটা কিন্তু দেখতে হবে। তো ওয়ারিশ সূত্রে যদি আপনি নিয়ে থাকেন তো অবশ্যই আপনার দেখতে হবে, তাছাড়া কিন্তু আপনার জমি কম হবে বা আপনি ঝামেলা পড়বেন। কারণ বর্তমানে বড় সমস্যা বা প্রতিটি পরিবারের কিন্তু জমি সংক্রান্ত বিষয় নিয়ে বেশি সমস্যার সম্মুখীন বা একে অপরের সাথে এই জমি নিয়ে কিন্তু দ্বন্দ্ব হয়ে থাকে। তো আপনি যখন জমি কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন। আর নামজারির আবেদন অবশ্যই আপনি না বুঝলে অবশ্যই যে বুঝে, আপনার এলাকায় যে বুঝে, যে ভালো বুঝে তার কাছে সহযোগিতা নেবেন। আসলে নিজে না বুঝলে একটু জটিল হয়ে যাবে। আসলে সব কাজ আসলে নিজে নিজে করার চেষ্টা করবেন, কারণ হয়তো আজকে আপনি একজনের দিয়ে করতেছেন কিন্তু ভবিষ্যতে তো আপনি সে নাও থাকতে পারে। আর নিজের কাজ নিজে করাই সর্বোত্তম। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।